আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী সাহেব কেবলা তার বড় বোনের হিসাব অনুযায়ী 1336 হিজরি 1915 সালের পবিত্র রমজান মাসের শবে কদরের রাতে সোমবারে সুবে সাদিকের সময়ে তিনি এই দুনিয়ায় শুভ আগমন করেন। তার পিতা ছিলেন কুতুবে আলম সৈয়দ শাহ গোলাম রহমান এসমতি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই উপমহাদেশ সহ বহির্বিশ্বে বড় হাফেজ কেবলা হিসেবে পরিচিত ছিলেন। তারই সুযোগ্য উত্তরসূরি সাহেবজাদা, যোগ্য উত্তরসূরি ও প্রধান খলিফা পীরে হাক্কানি ওলিয়ে রাব্বানি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী সাহেব কেবলা বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ও যুগের অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত। তার সহধর্মিণীও ছিলেন আল্লাহর একজন অলি। তিনি সবসময় গরিব দুঃখীদের, অসহায়দের সাহায্য সহযোগিতা করে গেছেন। তিনি 2014 সালে 23 অক্টোবর আল্লাহর দিদার লাভ করেন এবং তার সম্পদের একটি বড় অংশ তিনি মাদ্রাসা, এতিমখানা ও মসজিদ খানকা শরীফে দান করে গিয়েছেন, যেখানে বর্তমানে তার মাজার শরীফ রয়েছে। তার 3 ছেলে ও 2 মেয়ে এবং প্রত্যেকেই যার যার স্থানে প্রতিষ্ঠিত। যারা বাহ্যিকভাবে যেমন পড়ালেখায় এবং তাদের জীবনে প্রতিষ্ঠিত এবং বাহ্যিকভাবে যেমন পড়াশোনায় বিশ্বমানের, তারা প্রত্যেকে একজন আল্লাহর অলি এবং তারা শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফতের জ্ঞানের দিক থেকেও অসাধারণ এবং প্রত্যেকে উজ্জ্বল নক্ষত্র। হযরত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী সাহেব কেবলার প্রাথমিক শিক্ষা শুরু হয় তার নিজ বাড়িতে তার বাবার নিকট অতি অল্প বয়সে। অত্যন্ত অলৌকিকভাবেই তিনি মাত্র 7 বছর বয়সে কোরআন হেফজ করেন। তিনি বলেন, তিনি যখন ঘুমাতেন তখন তার সামনে কোরআন শরীফ এবং হাদিস শরীফ খুলে যেত এবং তিনি তা পরে পরে মুখস্থ করে ফেলতেন। প্রিয় নবী তাকে প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন। শৈশবে তিনি প্রচলিত মাদ্রাসা ছাত্রদের মতো পড়ালেখা করেননি, তবু তিনি তার পিতা বড় হাফেজ কেবলা রহমতুল্লাহ আলাইহির নিকট কোরআন হেফজ করেন। কেরাত, নাহু, সরফ, ইলমে তাফসির, ইলমে হাদিস, ইলমে ফিকা, ইলমে তাসাউফ ও ইলমে তিব ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। তিনি অতি অল্প বয়সেই অসাধারণ জ্ঞানের অধিকারী হন। তিনি একজন মাতৃগর্ভজাত অলি। অতি অল্প বয়সে কামিলিয়াত প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে বিলম্ব হলেও তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার বা প্রাতিষ্ঠানিক কাজের সুবিধার্থে মিরসরাই সুফিয়া নুরানিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং 1952 সালে দাখিল, 1956 সালে আলিম ও 1958 সালে ফাজিল পরীক্ষায় প্রথম বিভাগে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে সরকারি বৃত্তি লাভ করেন। অতঃপর তিনি 1960 সালে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পরীক্ষায় অংশগ্রহণ করে পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডে এমএম প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। এছাড়া তিনি তার পিতার নিকট থেকে হেকিমি বিদ্যাও অর্জন করেন এবং পরবর্তীতে প্রাতিষ্ঠানিক পরীক্ষায় অংশগ্রহণ করে হেকিমি সনদও অর্জন করেন। 1963 সালে হোমিওপ্যাথি সনদ অর্জন করেন এবং বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত হেকিম। তবে সবচেয়ে বড় কথা, তিনি দিন, মিল্লাত, মানবতার কাজে নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রেখেছেন। প্রিয় নবীর কথা থেকে, প্রিয় নবীর দেখানো পথ থেকে তিনি বিন্দু মাত্র বিচ্যুত হননি। এই জন্য তিনি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর অলি।